একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রশ্নপত্রটি দেখার পর প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির মধ্যে তোমার কটি প্রশ্নের উত্তর জানা ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথমে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বেদের অপর নাম। উত্তর হবে অপশন নম্বর ঘ, শ্রুতি। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো। উত্তর হবে অপশন নম্বর ক, মোক্ষ লাভ করা। এরপর 3 নম্বর প্রশ্ন, বেদের প্রথম অংশের নাম। উত্তর হবে অপশন নম্বর ক, সংহিতা। নেক্সট 4 দাগের প্রশ্ন, ন্যায় দর্শন অনুযায়ী মিতি শব্দের অর্থ হলো। উত্তর হবে অপশন নম্বর গ, জ্ঞান। এরপর 5 দাগের প্রশ্ন, অন্যয় কথাটির অর্থ কী? উত্তর হবে অপশন নম্বর ক, সাদৃশ্য। নেক্সট 6 দাগের প্রশ্ন, দর্শন হলো ভাষাগত আলোচনা, এই কথাটি বলেছেন। উত্তর হবে অপশন গ, ইউটগেনস্টাইন। নেক্সট 7 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন। উত্তর হবে অপশন ক, মহর্ষি গৌতম। এরপর 8 দাগের প্রশ্ন, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হলো। উত্তর হবে অপশন খ, উপমান। এরপর 9 দাগের প্রশ্ন, আচার্য গঙ্গেশ হলেন ড্যাশ দার্শনিক। উত্তর হবে অপশন গ, ন্যায়। এরপর 10 দাগের প্রশ্ন, ভাব পদার্থ কয়টি? উত্তর হবে অপশন নম্বর খ, 6টি। এরপর 11 দাগের প্রশ্ন, অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন। উত্তর হবে অপশন নম্বর গ, চার্বাক। নেক্সট 12 দাগের প্রশ্ন, অজ্ঞাত পদার্থের সঙ্গে জ্ঞাত পদার্থের সাদৃশ্য হলো। উত্তর হবে অপশন খ, উপমিতি। এরপর 13 দাগের প্রশ্ন, অনুমেয় পদার্থ হলো। উত্তর হবে অপশন খ, সাধ্য। নেক্সট প্রশ্ন, নাস্তিক শিরোমণি দর্শন হলো। উত্তর হবে অপশন খ, চার্বাক দর্শন। এরপর 15 দাগের প্রশ্ন, ন্যায় মতে প্রত্যাভিজ্ঞা হলো। উত্তর হবে অপশন গ, লৌকিক প্রত্যক্ষ। এরপর 16 দাগের প্রশ্ন, চার্বাক মতে প্রমাণ কয়টি? উত্তর হবে অপশন গ, একটি। এরপর 17 দাগের প্রশ্ন, ন্যায় মতে উপাধি কথার অর্থ হলো। উত্তর হবে অপশন ক, শর্ত। 18 নম্বর প্রশ্ন, চার্বাক দার্শনিকদের মতে শব্দ প্রমাণ হলো। উত্তর হবে অপশান খ, অনুমানের প্রকারভেদ। এরপর 19 দাগের প্রশ্ন, ফিলোসফি এর অর্থ হলো। উত্তর হবে অপশান ঘ, জ্ঞানের প্রতি অনুরাগ। নেক্সট 20 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি। উত্তর হবে অপশান খ, বাৎসায়ন। এরপর 21 দাগের প্রশ্ন, সংশয় থেকেই দর্শনের উৎপত্তি। উক্তিটি কার? উত্তর হবে অপশান নম্বর ঘ, দেকার্ত। এরপর 22 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনে গাঁতাকে বলা হয়। অপশান গ, প্রমাতা। এরপর 23 দাগের প্রশ্ন, চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিঘর্ষ ঘটে তাকে বলে। উত্তর হবে অপশান ক, সংযোগ সন্নিকর্ষ। এরপর 24 দাগের প্রশ্ন, বিকল্প শব্দের অর্থ কী? উত্তর হবে অপশান গ, বিশেষণ। নেক্সট 25 দাগের প্রশ্ন, অর্থাপত্তি কয় প্রকার? উত্তর হবে অপশান ক, 2। এরপর 26 দাগের প্রশ্ন, ন্যায় মতে প্রমাণ হলো। উত্তর হবে অপশান খ, 4টি। এরপর 27 দাগের প্রশ্ন, অনুমান একটি ড্যাশ জ্ঞান। উত্তর হবে অপশান খ, পরোক্ষ। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তার মানে এই নয় যে শুধুমাত্র এই কটি প্রশ্ন পরীক্ষাতে পড়ে যাবে, এর সাথে আরও অনেক বেশি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য। তবে এখানে থাকা প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে দেখে রাখবে। আর এই প্রশ্নগুলির মধ্যে তোমার কটি প্রশ্নের উত্তর জানা থাকছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট 28 দাগের প্রশ্ন, চার্বাক দর্শন সম্প্রদায় হলো ড্যাশ। উত্তর হবে অপশান ক, নাস্তিক। এরপর 29 দাগের প্রশ্ন, ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব হচ্ছে। অপশান গ, 3টি। এরপর 30 দাগের প্রশ্ন, ড্যাশ শব্দের অর্থ হলো প্রকার শূন্য। উত্তর হবে অপশান ক, নিষ্প্রকারক। এরপর 31 দাগের প্রশ্ন,
কোন প্রত্যক্ষে পূর্ব জ্ঞান থাকে না? উত্তর হবে অপশান গ নির্বিকল্পক প্রত্যক্ষে। এরপর 32 দাগের প্রশ্ন, অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর হবে অপশান খ অগ্রবর্তী জ্ঞান। এরপর 33 দাগের প্রশ্ন, ন্যায়মতে অনুমানে কি কি পদ থাকে? উত্তর হবে অপশান ক পক্ষ, সাধ্য ও হেতু। এরপর 34 দাগের প্রশ্ন, ন্যায়মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ? উত্তর হবে অপশান নম্বর খ অনুমান। এরপর 35 দাগের প্রশ্ন, যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে কি বলে? উত্তর হবে অপশান নম্বর খ হেতু। এরপর 36 দাগের প্রশ্ন, হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলে? উত্তর হবে অপশান গ ব্যাপ্তি। এরপর 37 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনে স্বপ্রকারক জ্ঞানকে কি বলে? উত্তর হবে অপশান নম্বর খ সবিকল্পক প্রত্যক্ষ। এরপর 38 দাগের প্রশ্ন, প্রাচীন ন্যায় মতে ড্যাশ হলো অনুমিতির কারণ? উত্তর হবে অপশান নম্বর খ পরামর্শ জ্ঞান। এরপর 39 দাগের প্রশ্ন, জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করে? উত্তর হবে অপশান নম্বর গ দর্শন। এরপর 40 দাগের শেষ প্রশ্ন, বিজ্ঞান ও দর্শন হলো পরস্পরের? উত্তর হবে অপশান নম্বর ক পরিপূরক। এই ছিল দর্শন বিষয়ে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, কাজে খুব ভালো করে পড়ে রাখবে। এর পাশাপাশি আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। আর এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির মধ্যে কটি প্রশ্নের উত্তর তোমার জানা ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দাও।